তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা 5.5-এর দুটো অঙ্ক দেখিয়েছিলাম। আশা করি তোমরা বাসায় ওগুলো করতে পেরেছ, কোনো সমস্যা হয়তো হয়নি। তো আমরা আজকে গত ক্লাসে বলেছিলাম যে আমরা নেক্সট এই চ্যাপ্টারে আরও দু একটা অঙ্ক দেখব। তো আমি আজকে ওই জন্যই 5.5-এর বাকি কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। শুরু করছি 5.5-এর 8 নম্বর অঙ্কটা আমরা আজকে করব। 8 নম্বর অঙ্কের কোশ্চেনটা ছিল, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2। সংখ্যাটির সাথে 27 যোগ করলে সংখ্যাদ্বয় স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটি কত? তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেহেতু, তার মানে একটি একক স্থানীয় অঙ্ক আর একটি দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা ধরি একক স্থানীয় অঙ্কটি x ও দশক স্থানীয় অঙ্কটি y। তাহলে সংখ্যাটি কি দাঁড়াচ্ছে? সুতরাং সংখ্যাটি 10 into y plus x, যেহেতু দশক স্থানীয় অঙ্ক তাই 10 দিয়ে গুণ, আর একক স্থানীয় 1 শুধু x। এটাকে 1 নং দিয়ে রাখলাম। এখন প্রথম শর্ত মতে কি বলা আছে আমার? আচ্ছা, 1 নং এটা দেওয়া দরকার নেই। প্রথম শর্ত মতে বলা আছে সংখ্যাটিকে যদি তার অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় হচ্ছে কি x আর y, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে x y দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে ভাগফল হবে 2। তো এখানে আমরা একটু সলভ করে নিই। 10y plus x equal to 2xy, এটাকে 1 নং দিয়ে রাখি। দ্বিতীয় শর্ত মতে বলা আছে যদি অঙ্কের সাথে 27 যোগ করি, সংখ্যাটির সাথে 27 যোগ করা হয়, তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তার মানে দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, আর একক স্থানীয় অঙ্কটি হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক। সেক্ষেত্রে সংখ্যাটি এরকম হয়ে যাবে 10x plus y। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 10y minus y plus 27 equal to 10x minus x। তাহলে কি আসলো? 9y plus 27 equal to 9x। 9x minus 9y equal to 27, x minus y equal to 3। যদি উভয় পক্ষকে আমরা 9 দিয়ে ভাগ করি, নাইন দ্বারা ভাগ করে, এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি? x equal to 3 plus y। তো এইটাকে 2 নং দিয়ে নিই। এখন এই 2 নং এর মানটা আমরা যদি 1 নং এ বসাই, মানে x এর মানটা বসাই, তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই কি পাই? 10y plus x মানে হচ্ছে 3 plus y equal to 2 into 3 plus y into y। 1 নং এ মান বসানোর পরে কি পাচ্ছি? 11y plus 3 equals to 2y square plus 6y। সবগুলোকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, 2y square plus 6y minus 11y minus 3 equals to 0। তাহলে কি থাকছে? 2y square minus 5y minus 3 equals to 0। এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে নিই, উৎপাদক বিশ্লেষণ। 2y square minus 6y plus y minus 3 equals to 0। 2y কমন নিলে y minus 3 plus 1 কমন নিলে y minus 3 equals to 0। so y minus 3 কমন, আর এখানে থাকতেছে 2y plus 1 equals to 0। হয় y minus 3 equals to 0
অথবা 2y plus 1 equals to 0। এখান থেকে চলে আসছে y equal to 3, আর এখানে দেখি 2y equal to -1, সুতরাং y equal to -half। কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, কেন? আমাদের সংখ্যা এখানে ধনাত্মক হবে, ঋণাত্মকের কথা বলা নেই, ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। তাহলে y এর মান আমরা সরাসরি 1 নং এ বসিয়ে দিই। 1 নং এ কি ছিল? y এর মান 1 নং এ বসাই। 1 নং এ কি ছিল? x equal to 3 plus y, 3 plus, তাহলে y এর মান 3, 3 plus 3, সুতরাং x equal to হচ্ছে কত? 6। তাহলে সংখ্যাটি কি? সুতরাং সংখ্যাটি ছিল 10 into y, y মানে 3, প্লাস x, x মানে হচ্ছে 6, তাহলে 3 into 10 30 plus 6 36। এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটার সমাধান। এইভাবে আমরা অনুরূপ অঙ্কগুলো করতে পারবো। এখন আমি চলে যাচ্ছি আরেকটি অঙ্কে এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে 10 নম্বর। 10-এর প্রশ্নটা আমি আগে একটু বলে নিই। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার এবং এর অর্ধ পরিসীমা, আমরা পরিসীমা সম্পর্কে জানি, তাহলে অর্ধ পরিসীমা কি হবে? পরিসীমাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাব। অর্ধ পরিসীমা একটি কর্ণ অপেক্ষা কত? 10 মিটার বেশি, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত? আচ্ছা, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি বের করতে হবে, ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x ও y মিটার। সুতরাং তাহলে প্রথম শর্ত মতে কি আসছে আমার? প্রথম শর্তে বলা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার, তাহলে xy ইকুয়াল টু হচ্ছে কত? 300। 1 নং দিয়ে নিই। এবং দ্বিতীয় শর্ত মতে ছিল অর্ধ পরিসীমা হচ্ছে 2 into x plus y, তাহলে অর্ধ পরিসীমা হবে শুধু x plus y। কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। কর্ণ কি? যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি কর্ণ বরাবর যোগ করি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে কর্ণ হয়ে যাচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কর্ণ অতিভুজ x² plus y²। অর্ধ পরিসীমা একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি, তাহলে এটা হচ্ছে একটি কর্ণ প্লাস 10। এই হচ্ছে দ্বিতীয় শর্ত মতে। এখান থেকে আমরা যদি 10টাকে এই পাশে নিয়ে আসি, x plus y plus 10 equal to √x² plus y², উভয় পক্ষে বর্গ করে দিই, সরি এখানে -10 হয়ে যাবে, -10 হোল স্কয়ার ইকুয়াল টু √x² plus y² তার হোল স্কয়ার। সাইড নোট হবে, উভয় পক্ষকে বর্গ করে তাহলে এটা a plus b plus c হোল স্কয়ার ফর্মুলা, a² plus b² plus c² 10² 100 plus 2xy plus 2 into y -10 plus 2 into x into -10, আর ডান পাশে এটাকে স্কয়ার করলে শুধু x² plus y²। তাহলে ডান পাশের x², বাম পাশের x², বাম পাশের y² বাম পাশের y² ক্যান্সেল। কি থাকছে? 2xy minus 20y minus 20x
প্লাস 100 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। এখন এক্স ওয়াই এর ভ্যালু আমরা আগেই পেয়েছি 300, ওইখান থেকে যদি আমরা বসাই 2 ইন্টু 300 প্লাস 100 আর 20y আর 20x কে এক পাশে নিয়ে নিলাম। এখন 2 ইন্টু 300 হয়ে যাচ্ছে 600 প্লাস 100, তাহলে 700। আর এই পাশ থেকে যদি 20 কমন নেই তাহলে x প্লাস y ইকুয়াল টু 700 বা x প্লাস y ইকুয়াল টু কত আসছে? 350। এখান থেকে যদি আমি শুধু x কে ধরে নিই 350 মাইনাস y, এটাকে দিয়ে দিই 2 নং সমীকরণ। 1 নংয়ে x এর, আচ্ছা একটু লক্ষ্য করি, এখানে 700 কে 20 দিয়ে ডিভাইড করলে হবে 35, তাহলে x এর মান কত? x ইকুয়াল টু 35 মাইনাস y। 1 নংয়ে x এর মান বসিয়ে পাই 1 নং ছিল আমার x y ইকুয়াল টু 300, তাহলে x এর জায়গায় হবে 35 মাইনাস y ইন্টু y ইকুয়াল টু 300। এখান থেকে যদি আমি পাই 35y মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 300 বা y স্কোয়ার মাইনাস 35y প্লাস 300 ইকুয়াল টু 0। উত্তরকে বিশ্লেষণ করলে পেয়ে যাচ্ছি 20y মাইনাস 15y প্লাস 300 ইকুয়াল টু 0। y কমন নিলে থাকছে y মাইনাস 20, মাইনাস 15 কমন নিলে থাকছে y মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 20 কমন, তাহলে কি থাকছে? y মাইনাস 15 ইকুয়াল টু 0। এখন হয় y মাইনাস 20 ইকুয়াল টু 0 অথবা y মাইনাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে সরাসরি পাচ্ছি y ইকুয়াল টু 20, এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু 15, তাহলে y এই দুইটা মানই আমরা 2 নংয়ে বসাবো। y ইকুয়াল টু 20 হলে 2 নং হতে পারি। x equal to 35 minus 20, so x equal to 15। আবার y equal to 15 হলে 2 নং হতে পারে। x equal to 35 minus 15, so x equal to 20। কিন্তু x equal to 15 ও y equal to 20 গ্রহণযোগ্য নয়। কেন বলো? কারণ একটু লক্ষ্য করো, x কে ধরেছিলাম আমরা দৈর্ঘ্য, y কে ধরেছিলাম প্রস্থ, তাহলে প্রস্থ কখনোই দৈর্ঘ্যের চেয়ে বড় হতে পারে না। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। তো এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কটি। আশা করি এই চ্যাপ্টারে আর কোনো অঙ্কে তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমরা এই চ্যাপ্টার থেকে যেগুলো তোমাদের হলে মোটামুটি মানে তোমাদের আর অন্য কোনো অঙ্কে সমস্যা হবে না, ওই রকম অঙ্কগুলো দেখিয়ে দিলাম। বাসায় এগুলো একটু চেষ্টা করবে। আর এরপরে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। বাসায় এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, পুরো চ্যাপ্টারে অঙ্কগুলো অবশ্যই করবে।
অঙ্ক ফেলে রাখলে এটা আবার তোমার পরে গিয়ে বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, ওকে, বাই।